হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো। তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। আজকে বানাতে চলেছি পুনকো শাক ভাজা। তো তার জন্য শাকগুলো প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। লবণটা মানে পরিমাণ মতো দিয়েছি। তো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। কচি কচি শাকগুলো ছিল, এই মাত্র শীতের সিজনে লাগানো হয়েছে। তো শাকটা সেদ্ধ হয়ে এসেছে। এদিকে পেঁপেটা রেখে দিয়েছি একটা পাত্রের ওপর। তো শাকটা ঢেলে নিয়েছি কড়াই থেকে। এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ রসুন ফোড়ন দিচ্ছি না, যেহেতু রসুন ফোড়ন দেওয়া খায় না নিরামিষের মতন। আমাদের বাড়িতে প্রায় নিরামিষ রান্নায় বেশি হয়, কারণ আমার শাশুড়ি মা সস্তয়নী নিয়েছেন। তো অনুকূল ঠাকুরের সস্তয়নী আপনারা জেনেই থাকবেন, যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা জানবেন যে সস্তয়নী কী। তো সস্তয়নী বলতে বোঝায় যে মানে সস্তয়নী নিলে নাকি নিরামিষ খেতে হয়। তো ওনার জন্যই নিরামিষ করা বেশিরভাগ। আমরা পেঁয়াজ রসুন দেওয়া তরকারি খাই, বলতে আমিষ তরকারি খাই, তবে বেশিরভাগটা নিরামিষই খাওয়া হয়। আলাদা করে আর করি না, কারণ টাইম থাকে না হাতে, ভিডিও করতে হয়। তো দেখো শাক ভাজাটা রেডি হয়ে গেছে। এদিকে শাক ভাজা করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। গরম গরম শাক ভাজা মানে ভাতের প্রথমেই যদি একদম গরম গরম শাক ভাজা থাকে তো আর কিছুই চায় না। মানে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের শাক ভাজা একদম ফেভারিট, মানে ওনাদের শাক ভাজা চাই যায়। তো আজকে এই ছিল দুপুরের রাতে। তো এইটুকুই রইলো। থ্যাংকস ফর ওয়াচিং।